আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, তুমি কি পাগল দেখছো? পাগল চিনতে পারো পাগলকে? পাগল তো রাস্তায় বসে থাকে, অনেক খালি খেয়ে বসে থাকে, মেট্রোর নিচে বসে থাকে, অনেক পাগল ভাব ধরে বসে থাকে। কোন পাগলের কথা আচ্ছা, বলতেছো? তুমি যে পাগলের কথা বলছো আমি এই পাগলের কথা বলছি না। আমি সুস্থ সবল শিক্ষিত অশিক্ষিত বাসায় ঘুমায় মানুষের সাথে থাকে, আমি ওই পাগলের কথা বলছি। পাগল দেখবা অনেক পাগল, তুমি তোমার পরিবারে আছে, আমার পরিবারও আছে। কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নামাজ পড়তে পাগল, কেউ পড়াশোনা করতে পাগল, কেউ জবের পাগল, কেউ ঘুরতে করতে পাগল, কেউ জমি কিনতে পাগল। মানে পাগলের কিন্তু আস্তানা, আমরা কিন্তু সবাই এই দুনিয়াটা একটা পাগলের একটা কারখানা। কিন্তু আমরা যারা পাগল বলি সাধারণত যে গোসল করে না, চুলগুলা লম্বা, মেট্রো রেলের নিচে শুয়ে থাকে, এখানে খালি গায়ে ঘুরে বেড়ায়, আমরা এদেরকে পাগল বলি। ওই পাগলের থেকে কিন্তু আমরা যে পরিবারের মাঝে বসবাস করতেছি, যে সামাজিক অবস্থা, এখানে পাগলের সংখ্যা কিন্তু বেশি। তুমি খেয়াল করছো কিনা? তুমি মানুষের দেখবা যে একজন দেখবা টাকার পাগল, আরেকজনে দেখবা যে গাড়ির পাগল, আরেকজনে দেখবা নারীর পাগল, ওইজন দেখবা যে তোমার এই যে ঘুরতে, দেশের বাইরে ঘুরতে পাগল, অনেকে গেছে গাড়ি কিনতে পাগল, অনেকে আছে পড়াশোনা করতে পাগল, অনেকে আছে যে আমার এই চাকরিটা লাগবে এই কারণে পাগল, অনেকে বলছে যে আমি ব্যবসা করব এই কারণে পাগল। তুমি যে পাগলের কথা বলছো আমি ওই পাগলের কথা বলছি না। তোমার আমার মধ্যে যে মানে পাগল ঘুমাইতে পারছে না, পাগলামির যন্ত্রণা কি, আমার এইটা নাই, আমার এই টাকাটা নাই, আমার এই চাকরিটা হচ্ছে না, আমার এটা হচ্ছে না, মানে পাগল একটা আছে না, পাগল ছাড়া দুনিয়া চলে না। হ্যাঁ, তুমি দেখবা এমনি যারা পাগলামি যারা করতেছে ওরা কিন্তু সুস্থ সবল এবং শিক্ষিত, দেশের মধ্যে প্রতিষ্ঠিত হচ্ছে না, দেশের মধ্যে টাকা পয়সা তার হচ্ছে না, সে ইংল্যান্ডে যাচ্ছে, জার্মানি যাচ্ছে, জাপান যাচ্ছে, মানে টাকার জন্য, মানে কি টাকা হইলে সে মানে ওই দেশে যাবে, মানে পাগলামি করে নিজের দেশে বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন ফালায় রেখে ওই দেশে যাচ্ছে। কি কারণে? টাকা কামায়, টাকা কামায় সুখে থাকবে, মানুষকে বুঝাবে মানে আমি কি পাওয়ারফুল, আমি কত, আমার কি অবস্থা। হ্যাঁ, এটাও কিন্তু একটা পাগল। আল্লাহ তোমাকে যা দিচ্ছে, আল্লাহ তোমাকে যা দিচ্ছে, অনেকে দেখবা রূপের পাগল, আমি এটা ইম্পর্টেন্ট বলি না, রূপের পাগল। অনেকে দেখবা পোশাকের জন্য পাগল, অনেকে দেখবা চুল কালার করে, নিজের চুল যেটা কালো আছে সেটাকে সাদা করে, অনেকে লাল করে, অনেকে বাদামি করে। এক একজন মানে এক একটা মানুষ, হ্যাঁ, এক এক রকম। অনেক দেখবা যে সুস্থ সুন্দর ফর্মাল ব্লেজার পরে থাকে, অনেকে দেখবা যে চিরা গিঞ্জি পরে, চিরা প্যান্ট পরে, তালি দেওয়া প্যান্ট পরে, মানে একটা প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা। তুমি যে লোকটা তোমার টাকার পাগল, তাকে যদি তুমি এই যে পাগল, এই যে লোকটা টাকার পাগল, তাকে যদি তুমি ইসলামিক কথা, নামাজের পাগলের কথা বলে, সে কিন্তু এটা মানবে না। যে টাকার পাগল তাকে টাকা দিয়ে বুঝাই ঠান্ডা করতে হবে, যে পড়াশোনার পাগল তাকে পড়াশোনা দিয়ে বুঝাতে হবে, তাকে যদি তুমি টাকা দাও তাহলে কিন্তু হবে না। যে বিদেশ যাইতে পাগল, যে ঘুরতে পাগল, তাকে টাকা দিলে তুমি পাগলামি কিন্তু সে থামবে না, তাকে বিদেশে পাঠাইতে হবে। যে চুলগুলা লাল করলে সে পাগলামি থামবে, তাকে যদি তুমি বুঝাও, যত জ্ঞান দেওয়া যাও, সে কিন্তু পাগলামি থামবে না, তার কিন্তু ওইটা করতেই হবে। তার মানে কি, সুস্থ ধারার মধ্যে, আমাদের শিক্ষিত সুস্থ ধারার মধ্যে, সামাজিক পারিবারিক এবং অবস্থার মধ্যে পাগলের কিন্তু কোনো শেষ নাই। তুমি যে পাগলের কথা বলছো আমি ওই পাগলের কথা বলছি না। ওই পাগল তো সে কোনো কারণে পাগল, মানসিক কষ্টে পাগল হয়েছে অথবা কোনো কারণে পাগল হয়েছে। কিন্তু আমরা সুস্থ অবস্থায় ঘরে থেকে যে পাগলামিটা করি, যেটা যে আল্লাহ যা দিচ্ছে আমাদেরকে, আল্লাহ যা দিচ্ছে এর বাইরে যখন আমরা মানে আল্লাহ কাজ করতে বলছে, আল্লাহ যা দিচ্ছেন দেয় নাই, সেটার জন্য আফসোস করতে করতে যারা আমরা হতাশ, ডায়াবেটিস মানে হাই প্রেশার বাড়ায়, আমি ওই পাগলের কথা বলছি। কাজ না করে স্বপ্ন দেখা, আমি ওই পাগলের কথা বলছি। পড়াশোনা না করে আমি প্লাস পাওয়ার স্বপ্ন দেখা, আমি ওই পাগলের কথা বলছি। নামাজ না পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি, আল্লাহ আমাকে দিচ্ছেন, আল্লাহকে অভিশাপ দিচ্ছি, আমি ওই পাগলের কথা বলছি। আমি আমি কাজ না করে খাওয়ার ভালো ইলিশ মাছ খাইতে চাচ্ছি, আমি কাজ না করে আমি কোটি টাকা ইনকাম করতে চাচ্ছি, ওই পাগলের কথা বলছি। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে আমি এত টাকা আছে, আল্লাহ আমাকে এত টাকা দিচ্ছে, এত টাকা দিচ্ছে, 10 লাখ টাকা দিচ্ছে, 20 লাখ টাকা দিচ্ছে, গাড়ি দিচ্ছে, বাড়ি দিচ্ছে, তারপর আমি সন্তুষ্ট না, আমি ওই পাগলের কথা বলছি। এরকম পাগল তুমি কতগুলো রয়েছে, আমি ওই পাগলের কথা বলছি। তা তোমার জানা মতো, আমার দেখা মতো, তুমি মনে করবে তুমি যা দেখছো মোটামুটি সবাই কোনো না কোনো কারণে পাগল আছে না, কোনো না কোনো না কারণে পাগল। তো তুই পাগল ছাড়া, একটা কথা আছে না, পাগল ছাড়া দুনিয়া চলে না। দুনিয়াতে সবাই পাগল কোন না কোনো কারণে। তার মানে কি, তুমি সুস্থ কাকে পাইবা? তো তুমি দেখবা যে আল্লাহর দ্বারা যারা, আল্লাহ হুকুম যারা মানে, আল্লাহর নমাজ মানে ইসলামিক শরীয়ত মোতাবেক যে চলে, যা পাইছে তাদের সন্তুষ্টি থাকে, তাকে তুমি পাগল বলতে পারো না। এছাড়া বাকি যারা আছে মোটামুটি সবাই পাগল। তুমি খালি যে এর কথা বলতেছো, ডাস্টবিনের কথা বলতেছো, এই যে রাস্তাঘাটের খালি গায়ের কথা বলতেছো, ওরা শুধু পাগল না।
ওর থেকে ডেঞ্জারাস পাগল হচ্ছে যারা সুস্থ ড্রেস করে যারা ঘুরে বেড়াচ্ছে, ওরা বেশি পাগল, ওরা আরো বেশি ক্ষুধা, ওরা আরো বেশি ভয়ঙ্কর। ওরা সুযোগ পাইলে তোমাকে ওই পাগলের থেকে এই পাগল বেশি ক্ষতি করবে। আমি কি তোমাকে বোঝাইতে পারছি? পাগল মানে সবাই পাগল কোনো না কোনো কারণে, এক একজন এক এক কারণে পাগল। ক্লিয়ার? তাহলে পাগল কে? সবাই পাগল। পাগল না কে? যে আল্লাহর হুকুম মতো চলে, আল্লাহর নামাজ, আল্লাহ যা বলে তাই করে, আল্লাহর নিয়ম মতো কাজ করে, আল্লাহকে মানে চলে এবং সন্তুষ্টি আদায় করে, সুস্থ সবল ভাবে জীবন যাপন করে, তার কোনো আল্লাহর বাইরে কোনো চাহিদা নাই, যা আছে তাতে আলহামদুলিল্লাহ বলে, সেই মানুষটা শুধু সুস্থ। বাকি যারা নাই নাই নাই, এটা নাই ওটা নাই, এরা সবাই পাগল। বলতে পারছি তোমাকে? আসসালামু আলাইকুম আম্মা, ভালো থাকবা।